কোন রাত্রি দুটো? এই দুইটা রাত্রির মধ্যে একটা রাত্রি হচ্ছে লাইলাতুল বারাত, অর্থাৎ এই লাইলাতুল বারাত এই শাবান মাসেই আপনার ঘটে। 14 তারিখ এবং 15 তারিখ, এই 2 তারিখের মধ্যে লাইলাতুল বারাত রাত্রি ঘটে, বলেন সুবহানাল্লাহ। আর একটা রাত্রি ঘটে যে রাত্রিটা অন্য অন্য মাসে যে রাত্রি ঘটে তার চেয়ে 1000 গুণ অপেক্ষা সব পাওয়া যায়, বলেন সুবহানাল্লাহ। ওই রাত্রিটা হলো লাইলাতুল কদরের রাত্রি। তাই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ পাকের মাস যেটা হচ্ছে মাহে রমজান মাস, এই রমজান মাসে একটা রাত্রি ঘটে যে রাত্রিটার নাম হলো লাইলাতুল কদর। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা এই রাত্রিকে ভাগ করে নিয়েছে। তাই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত বড় ভালোবেসে মুহাব্বত করে আমার নবী মুস্তাফার মাসে দিয়েছেন একটা রাত্রি, যার নাম হলো লাইলাতুল বারাত রাত্রি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার নবী মুস্তাফাকে বলেন, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো গো আমার বন্ধু, শাবান মাস, সে মাসটা হলো নবী গো তোমার মাস, আর রমজান মাস, এই রমজান মাস হলো আমার মাস। আল্লাহ কি বললেন? শাবান মাস যেটা আমার মাসের আগে তোমাকে আমি তোমার মাস দিয়েছি, শাবান মাস, এই শাবান মাসটা হলো নবী গো তোমার মাস। আর লাইলাতুল কদর যেটা রমজান মাস, আমি আল্লাহ ওই রাত্রিটা ঘটে রমজান মাসে, ওটা হচ্ছে আমার মাস, বলেন সুবহানাল্লাহ। তো নবী মুস্তাফাকে আমরা নিজের জানের থেকে, আমাদেরকে প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে, নাকি ভাই? নিজের টাকা পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি সমস্ত কিছু চেয়ে আমার নবী মুস্তাফাকে বেশি মুহাব্বত করতে হবে। ওই নবীর মুহাব্বত নিয়ে যদি আপনি মারা যেতে পারেন, আমি যদি কবরে যেতে পারি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যারা নবীর মুহাব্বত নিয়ে মারা গেল তারাই তো হলো জান্নাতি। জোরসে বলেন সুবহানাল্লাহ। তা আমরা নবীর আশিক হয়ে, গোলাম হয়ে এই ঠান্ডা রাত্রিতে মজলিসে বসে আছি, সবাই একবার বলুন তো আমরা নবীর গোলাম কিনা? নবীকে ভালোবাসি না? ওই নবীকে ভালোবেসে আমরা এই শীতের রাত্রিতে মুসলিমে কয়েকজন আমরা মানুষ বসে আছি, নবীকে হাজির ও নাজির মনে করে ভক্তি ভরে প্রাণ ভরে একবার ঝুমঝুম করে আমরা দরুদ শরীফ পাঠ করি, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালা আলে। কি ব্যাপার, যে দরুদ শরীফ জানো না? জোরসে সবাই পড়ো, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। মুহাব্বত বলুন সুবহানাল্লাহ।
আর রহমতে আলম ও নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজে ভাই গায় আরো শোনবানে সুন্দর কাহিনী আরো শোনবানে সুন্দর কাহিনী জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলো জান্নাতের ঘরে ঘরে লেখা নবীর নাম মোহাব্বত বলুন সুবহানাল্লাহ আর রহমতে আলম ও নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম উস্তুনে হান্নানায়াতে খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম উস্তুনে হান্নানায়াতে খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কান্দিতে রহে নবীর বিরহে গাছ কান্দিতে রহে হত ভাগইল যত সাহাবী একরাম বলো হত ভাগইল যত সাহাবা একরাম চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ মোহাব্বত সবাই মিলে বলুন সুবহানাল্লাহ আর রহমতে আলম ও নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম আমরা মানুষ হত ভাগা আর নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না আরে আমরা মানুষ হত ভাগা আর নবী চিনি না পশু পাখি নবী চিনে করিল কান্না আবার যে চিনেছে সে পেয়েছে যে চিনেছে সে পেয়েছে পাহাড় পর্বত গাছপালা দিয়েছে সালাম বলো পাহাড় পর্বত গাছপালা করেছে সালাম রহমতে আলম ও নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘামে আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়ালাম মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আব্বাজি আমার সোনা মানিক আমরা খুঁজি নবীর প্রেম তাই তো আমরা আজকে শাবান মাসের 14 তারিখে আমরা রাত্রে বেলাতে আপনার যেন নবীর প্রেমিক হিসাবে নবীকে বড় ভালোবেসে আমরা আজকে আপনার এই সভাতে আমরা হাজির আছি ও বাবা আমার ভাইরা বন্ধুরা গো কিন্তু বাবা আপনার কিছু মোল্লা মুন্সি বেরিয়েছে তারা কিন্তু আপনার শবে বারাতকে আপনার মানে না শবে বারাতের হালুয়া রুটিকে তারা মানে না ওরা বলে আপনার শবে বারাতের হালুয়া রুটি করে খাওয়াটাও হচ্ছে আপনার নাজায়েজ বা হারাম বলে না মোবাইল খুললেই আপনার পাওয়া যাবে কিছু আপনার মৌলবি মোল্লা তারা বেরিয়েছে বলছে শবে বারাত করা যাবে না লাইলাতুল বারাত করা যাবে না এমন কি এমন ভাষা তারা প্রয়োগ করেছে শুনলে পারে আপনার মাথা গরম হয়ে যাবে হ্যাং হয়ে যাবে কারণ এরা হচ্ছে একটা পাগলা মূর্খ
তা না হলে এই কথা বলে? এইরকম ধরনের কথা বলেছে। কি বলেছে? যে 14 শাবান রাত্রি বেলাতে যারা আপনার মসজিদে গিয়ে ভিড় জমায়, এর থেকে বেশ্যাখানাতে যাওয়া ভালো। নাউজুবিল্লাহ, এটা কি বলা যাবে? মানা যাবে? আচ্ছা বলুন তো, ওই বক্তার ওয়াজ শোনা যাবে? ওই বক্তার ওয়াজও শোনা যাবে না, আর ওই বক্তা আমাদের স্টেজে আনাও যাবে না। নাউজুবিল্লাহ। আব্বাজি আমার শোনা মানে আপনার একটু বলি, আজকে আমরা শাবান মাসে আপনার 14 তারিখের রাত্রিতে, এ বাবা আমার ভাইরা গো, এই আপনার যেন শবে বারাতের মাসে, আপনার যেন লাইলাতুল বারাতের মাসে, এই যেন শাবান মাসে আপনার নবী আমার নবী আকা মাওলা বিশ্ব নবী দয়ার নবীকে আপনার যেন 3 দিন থেকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন তো অবস্থায় 3 দিন ধরে সাহাবীগণেরা খুঁজতেছিলেন, হয়রান পেরেশান হয়ে গেলেন। এমনকি আপনার এই ধারে ও ধারে আপনার খুঁজে খুঁজে যেন আমার নবীকে পাওয়া যেন যায় না। সাহাবীগণেরা খুঁজতে 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 হঠাৎ যেন আপনার কয়েকজন রাখালের সঙ্গে দেখা হলো। রাখালদেরকে বলতেছে, বলে ওগো ভাই রাখালেরা, তোমরা কি আমার নবী মুস্তাফাকে দেখেছো? ওই রাখাল পাখালেরা মাঠে ময়দানে তারা ছাগল গরু চড়াইতেছিল। ওরা বলতেছে রাখালের দলেরা, বলে নবী আবার কোন জিনিস? আমরা তো দেখি নাই। নবী আপনার কাকে বলে? আমরা তো রাখাল চিনি না। রাখালেরা বলতেছে বলে ওগো তবে একটা শোনো গো, একটা যেন আপনার মানুষকে দেখেছি, একটা মানুষকে আপনার ওই পাহাড়ের গুহার মধ্যে আপনার 3 দিন ধরে দেখতেছি যে সিজদার হালাতে পড়ে রয়েছে। এমন তো অবস্থায় রাখালদের মুখে আপনার কথা শোনার পরে নবী মুস্তাফার সাহাবে আপনার যেন খুঁজতে 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 যাওয়ার পরে যেন দেখতেছেন ওই যেন গুহার মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে আপনার নবী আমার নবী দয়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী মুস্তাফা যেন ওই গুহার মধ্যে যেন আপনার সিজদায় পড়ে রয়েছে। জোরসে বলুন সুবহানাল্লাহ। এ বাবা আমার শোনা মানে দয়ার নবী সিজদায় পড়ে পড়ে কান্না করতেছেন গো। এমন তো অবস্থায় নবী মুস্তাফার সাহাবীগণেরা দয়ার নবী ময়ান নবীকে আপনার ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে যে খোঁজাখুঁজি করতেছে হাবিব। বসেন, বক্তা চলে এসেছে। নবী গো আপনাকে যে খোঁজাখুঁজি করতেছি আমরা সাহাবে, আপনাকে আপনার 3 দিন ধরে খুঁজতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এমন তো অবস্থায় আমার দয়ার নবীকে সাহাবীগণেরা ডাক দিতেছেন, হুজুর ইয়া রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা ওঠান, আপনার নবী আমার নবী সারা কুল কায়নাতের নবী আকা মাওলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবী যেন সিজদা থেকে মাথা তুলছেন না। বলুন না সুবহানাল্লাহ। এ বাবা আমার বন্ধুরা গো, এমন তো অবস্থায় নবী আপনার সিজদায় পড়ে পড়ে এই আপনার জন্য কান্না করতেছেন, আমার জন্য কান্না করতেছেন। শুধু তাই নয় বেরাদার, নবী যখন আমার মা আমিনার ঘরে যখন উনি আপনার আগমন হলেন, তাশরীফ নিলেন মা আমিনার ঘরে, উনি তখন আপনার যেন ছোট্ট অবস্থায় আপনার জালি কচি জবানে নবী আপনার নাম ধরে আমার নাম ধরে রব্বি হাবলি উম্মতি বলে বলে কাঁদতেছেন। এখনো পর্যন্ত ওই নবী ওই গুনাহগারের সাথে গুনাহগারের নবী আপনার জানো বিশ্ব নবী আমার রওজা শরীফে আপনার আমার জন্য কাঁদতেছেন। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনাকে 3 দিন ধরে আমরা খোঁজাখুঁজি করছি, কোথাও যেন পাচ্ছি না। তো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 দিন পরে যদি পেয়েছি তো হুজুর একটু মাথাটা তুলুন, সার মুবারক ওঠান। আল্লাহ রাসূল যেন আপনার কোন সাহাবীর কথা শুনছেন না, মাথা তুলছেন না। সাহাবীগণেরা আপনার ছুটে গেলেন নবী মুস্তাফার বেটি জান্নাতের রানী, জান্নাতের রমণদের মধ্যে যিনি হলেন সর্দান্নী,
হযরত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে আপনার বলতেছেন, বলে ওগো নবী মুস্তাফার বেটি, ওগো আল্লাহর নবীর বেটি, ওগো ফাতেমা গো শোনো শোনো ফাতেমা, তোমার আব্বা জানের জন্য যে আপনার কেঁদে কেঁদে আপনার যারে যার হয়ে গেছো, তোমার আব্বা জানের জন্য যে তুমি যে এইভাবে ছোটাছুটি করতেছো গো, তোমার আব্বা জানের জন্য যে মন খারাপ, ওগো ফাতেমা ফাতেমা গো, আজকে আমাদের দয়ার নবী আকা মাওলা রহমাতুল লিল আলামিন বিশ্ব নবীর যেন আমরা আজকে দেখা পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওগো ফাতেমা জলদি করে চলো গো ফাতেমা, আমার সঙ্গে চলো, দেখবে চলো তোমার আব্বু যে যেন কান্না করতেছেন। এমন তো অবস্থায় হযরত ফাতেমাকে নিয়ে ওই পাহাড়ের গুহার মধ্যে গেলেন। যাওয়ার পরে দেখছেন যেন নিজের আব্বু যে যেন সিজদার হালাতে পড়ে পড়ে কাঁদতেছেন। ফাতেমা ডাক দিচ্ছেন, বলে আব্বু গো, ওগো আমার ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বেটি ফাতেমা আপনার কাছে এসেছি ইয়া রাসূলুল্লাহ। ওগো আব্বু আপনি যেন আপনার মাথাটা উঠান, আল্লাহ রাসূল যেন তবুও মাথা যেন আপনার উঠাচ্ছেন না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, जिंदाबाद, अल्लाह अकबर। तो बाबजी हमारे सुना मानिक, ओगो हमारा मायरा, ओगो हमारा माँ गला सुने ने एक तो बोले जाए रातर बेला माँ फातिमा डांग जने बोले या रसूलुल्लाह, या हबीबाल्लाह नबी गो, আপনার বেটি আমি ফাতেমা চলে এসেছি, আপনার মাথা মুবারকটা উঠান, সার মুবারকটা উঠান। নবী জানো তবুও যেন মাথা মুবারক তুলছেন না। নবী পাকের বেটি ফাতেমা বলতেছেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, আপনি যদি মাথা না তুলেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি হয়ে আমি কথা দিলাম, আপনি যদি সার মুবারক না উঠান তাহলে আজকে আপনার বেটি ফাতেমা আমিও সিজদায় চলে যাব, আর কিয়ামত যতদিন না হবে আমি ফাতেমা আপনার জানো সিজদা থেকে মাথা তুলব না। নবী মুস্তাফার বেটি হযরত মা ফাতেমা যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল আমার চোখ দুটোকে কেঁদে কেঁদে লাল করে দিয়েছেন। চোখের পানি ঝরে 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 আল্লাহ রাসূল আমার কেঁদে কেঁদে যেন আপনার মনটা যেন একেবারে অস্থির হয়ে গেছে। আল্লাহ রাসূল বিশ্ব নবী বলতেছেন, ফাতেমা আমি কাঁদছি কেন তুমি জানো? আমি 3 দিন ধরে আপনার হারিয়ে গেছি কেন জানো? ফাতেমা গো, তোমাদের হয়তো জানা নেই, তবে এই মাসটা জানো কোন মাস জানো ফাতেমা? যে এই মাসটা হলো আপনার লাইলাতুল বারাতের মাস, বলুন সুবহানাল্লাহ। এই মাসটা হলো আপনার শাবান মাস, এই মাসটা হলো আপনার শবে বারাতের মাস। তাই শবে বারাতের মাসে 14 তারিখ 15 তারিখে ফাতেমা গো আপনার রোজা করতে হবে, বলেন সুবহানাল্লাহ। এই ভাই কার কথা এটা? রোজা করতে হবে, রোজা করতে হবে শাবান মাসে। কার কথা? আল্লাহ রাসূলের কথা। ফাতেমাকে বলছেন, ফাতেমা এই শাবান মাসে রোজা করতে হবে এবং লাইলাতুল বারাতে রাত্রি বেলাতে জেগে জেগে জিকির ও আজকার করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল করতে হবে। এই শবে বারাতের মাসে লাইলাতুল বারাতের রাত্রিকে ইবাদতের হালাতে যদি কাটাতে পারে তবে হবে তার আমার সঙ্গে জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আর আজকে আমরা মুসলমান কিছু ভণ্ড বক্তা মাওলানাদের মুখে শুনে আমরা বলছি সবে বরাত করা যাবে না, বক্তার মুখে শুনেছি। আল্লাহ রাসূল আমার বলতেছেন, শাবান মাসকে তোমরা বেশি বেশি করে পালন করো, লাইলাতুল বারাতের রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করো। যারাই ইবাদত করলো তারাই হলো আমার প্রেমিক, তারাই আমাকে ভালোবাসে, আর তারাই যেন আপনার আমার সঙ্গে যাবে জান্নাতে, বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামিন ইকরাম বিরাদার ইসলাম, রাত্রি বেশি হয়ে যাচ্ছে, যার জন্য খুব বিলম্ব না করে এখান থেকে আমার বক্তব্য করছি। ইতি বলাও ভাষার মাধ্যমে যদি হয়ে যায় ভুল ত্রুটি, সকলের কাছে আমি গুনাহগার, ক্ষমা প্রার্থী। প্রত্যেকের জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আপনাদের বাড়ি গাড়ি জমি জায়গা টাকা পয়সা রুজি রোজগার খেতে খামারে দোকানে মাকানে ব্যবসা বাণিজ্যে সমস্ত কিছুতে যেন আল্লাহ পাকের খাস রহমত ও বরকত নাজিল করেন। সকলে বলেন আল্লাহ
আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার আপনার পরিবর্তে বক্তা চলে এসেছেন, তাই আপনার